এমনই খুবই কম মানুষ আছে যে চা পছন্দ করে না। তাই আমি আজ বানাবো রিফ্রেশিং মশালা চা, আর তার সঙ্গে বানাবো ক্রিস্পি সুস্বাদু টেস্টি ডাল বড়া। এই ডাল বড়াটা আমি বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান স্টাইল। ডাল বড়া তো অনেক রকমই হয়ে থাকে, কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইল ডাল বড়া খেতে যা টেস্ট হয়, অসাম লাগে। তার জন্য দেখুন একটা আমি ড্রাই মশলা করে নিচ্ছি। 2 চামচ নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো, এখানে 4-5টার মতন নিয়ে নিচ্ছি গোলমরিচ, আর নিয়ে নেবো 1 চামচের মতন জিরের গুঁড়ো, আর আমি এখানে 2টো লঙ্কা নিয়ে নিচ্ছি, লাল পাকা লঙ্কা। আপনারা চাইলে ঝালটা আরও বেশি কম দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন মৌরি। যে মশলাগুলো দিচ্ছি এগুলো সব দেবেন। এবার আমি এখানে দিয়ে দেবো কিছু রসুনের কোয়া, আর এখানে আমি 2টো দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা খুব ভালো হয়, তাই আমি দিয়েছি। এবার এগুলো আমি খুব ভালোভাবে ক্রাশ করে নেবো। এগুলো কিন্তু আমি মিহি পেস্ট করব না, একদম আধ ভাঙা করে ক্রাশ করে নেব। মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন যেমন মশলাটা দেখতে হয়েছে, একদম এইভাবেই যেন মশলাটা ক্রাশ করা হয়। এবার আমি মশলাটা বার করে একটা বোলের মধ্যে রেখে নেব। গরম গরম চায়ের সঙ্গে এই ক্রিস্পি একদম ডাল বড়া অসাম লাগে, দারুণ লাগে। বাড়িতে বানান, আর কেমন হয়েছিল কমেন্টে আমাকে জানাবেন। এইখানে দেখুন আমি ছোলার ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখে নিয়েছি, সেটা জল ঝরিয়ে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি খুব মিহি পেস্ট করব না, এই ডালটাও কিন্তু একটু ক্রাশলি গ্রাইন্ড করব, মানে একটু গোটা গোটা থাকবে। আমি 1 মুঠোর মতন চানা ডাল একদিকে রেখে দিলাম। এবার আমি এটা দেখুন গ্রাইন্ড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি। আপনারা চাইলে 2-1 চামচের মতন জল দিতেই পারেন, কিন্তু না দিলেই বেটার হয়। এবার আমি ভালো করে শেক করে ভালো করে আমি এটা একদম রাফলি ক্রাশ করে নিচ্ছি। আমার বাড়িতে এই মশালা চায়ের সঙ্গে এই ডাল বড়াটা সবাই খুব পছন্দ করে, তাই মাঝে সাঝে আমি বাড়িতে বানিয়েই ফেলি। দেখুন আমার হয়ে গেছে, আর একটু গ্রাইন্ড করলেই আমার হয়ে যাবে। ঠিক দেখুন এই রকম যেন দানা দানা থাকে গ্রাইন্ডটা। এবার আমি ওই যে 1 মুঠো ছোলার ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওই ছোলার ডালটা দিয়ে আবার একবার মিক্সিটা আমি ঘুরিয়ে নেব। এবার কিন্তু বেশি আমি পেস্ট করব না। ছোলার ডালটা যেটা লাস্টে আমি অ্যাড করলাম 1 মুঠোর মতন, সেটা যেন দানা দানাই থাকে। এবার এটা নামিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে নেব। এবার আস্তে আস্তে বাকি আমি উপকরণগুলো অ্যাড করব। এটা কিন্তু খুব মিহি হয়ে গেলে পেস্টটা কিন্তু ডাল বড়াটা একদমই ভালো লাগে না। এবার আমি এই ডাল বড়িতে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে স্লাইস করে দিয়ে দিচ্ছি। সকলের বাড়িতেই চা হয়ে থাকে, সকলের বাড়িতে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নানান রকমভাবে চা বানিয়ে থাকেন। একবার আমার এইভাবে পদ্ধতিটা ফলো করে চা বানিয়ে দেখুন, বিশ্বাস করুন সত্যি খুবই ভালো টেস্টি লাগবে। আমি ডাল বড়ার জন্য কিছু ধনেপাতা কুচো করে নিচ্ছি। আমি ধনেপাতা আর কারি পাতা কুচো করে নিয়েছি। আপনারা কিন্তু ধনেপাতা কারি পাতাটা অবশ্যই দেবেন, তাহলে ডাল বড়াটার টেস্টটা খুবই ভালো হবে। আর এখানে দেখুন আমি কিছু কারি পাতাও নিয়ে নিয়েছি, কারি পাতাটাও আমি ভালো করে কুচি করে নেব। খুব ভালো করে কুচি করে নিচ্ছি। এবার এই সব উপকরণগুলো আমার ওই যে ডাল বাটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে ধনেপাতা, কারি পাতা আর আমি পেঁয়াজের কুচনোটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু মিক্স করে এর মধ্যে আমি ওই যে মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এখানে স্বাদ মতো নুনটা দেব। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি নুন দিয়ে এটা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, যেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে যায়।
এবার আমি এর মধ্যে সামান্য দিয়ে দেবো হিং আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এটা খুবই ক্রিস্পি হয় আর বাইন্ডিংটাও খুব ভালো হয়। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম হবে। মেখে রাখা মিশ্রণটা থেকে একটু করে করে নিয়ে আমি পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে একদম ডাল বড়ার শেপে বানিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু পাতলা পাতলা ডাল বড়ার মতনই শেপ হবে, যত পাতলা করবেন ক্রিস্পি হবে। ঠিক যেভাবে বানাচ্ছি একটু ভালো করে দেখে আপনারাও একই প্রসেসটা ফলো করবেন। ঠিক যেমন ডাল বড়া হয় একদম ওই রকম একটু পাতলা করে বানাবেন। এবার এটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। একে একে এইভাবে সমস্ত বড়াগুলো বানিয়ে ডাল বড়াগুলো আমি সাদা তেলের মধ্যে ফ্রাই করে নেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো, তারপরে আস্তে আস্তে ফ্লেমটা একটু বাড়িয়ে ক্রিস্পি করে তুলে নেব। এক সাইডটা আমার হয়ে গেছে, এবার আমি একটু পাল্টে নিচ্ছি। দেখুন এক সাইডে খুব সুন্দর একটা লালচে কালার হয়ে এসেছে। এবার এটা একদম স্লো ফ্লেমে আস্তে আস্তে ক্রিস্পি হোক ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করব। উল্টে পাল্টে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিচ্ছি। এবার আমি অন্যদিকে চাটা বানানোর জন্য বসিয়ে দেব। একটা পাত্রের মধ্যে আমি এখানে 1 কাপের মতন জল নিয়ে নিলাম। জলের থেকে কিন্তু দুধটা একটু বেশি দিলে চাটা খুবই টেস্টি হয়। এখানে মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 ইঞ্চির মতন আদা নিলাম, আদাটা একটু থেতো করে নিচ্ছি। এইভাবে থেতো করে নেব। এবার এর মধ্যে একটা দালচিনি, 2টো আমি এলাইচি, 3টে আমি লং দিয়ে দিলাম। এইগুলো একটু ভালো করে থেতো করে নেব। এইভাবে চাটা বানাবেন, খুবই টেস্টি হবে। এবার দেখুন ওই ফুটন্ত জলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু মিক্স করে নেব। দেখুন কি এর মধ্যেই চাটার কি সুন্দর একটা কালার এসে গেছে জলের। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চাটা দিয়ে একটু ফুটতে দেব। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপের মতন দুধ দিয়েছি। এবার দুধটা দিয়ে খুব ভালো করে আমি একটা হাতের মধ্যে এটা মিশিয়ে নেব। ঠিক এইভাবে যেমন দোকানে করে এইভাবেই মেশাবেন, তাহলে কিন্তু চাটা খুবই ভালো হবে। ওইদিকে আমি বড়াগুলো একবার উল্টে নিচ্ছি। আমার বড়াগুলো হয়ে গেছে, খুব সুন্দর কালারটা হয়েছে। দেখুন এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু ডাল বড়া একদম তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে। আর দেখুন দেখেই মনে হচ্ছে কত ক্রিস্পি। এদিকে চাটা আমার খুব ভালো কালার হয়েছে। দেখুন আমি এইভাবে কিন্তু ঘেঁটে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ করে চিনি। আমরা কিন্তু চায়ে একটু চিনিটা কম খাই, তাই চিনিটা একটু কম দিয়েছি। আপনারা যেমন মিষ্টি খান ঠিক সেই রকমই চিনিটা দেবেন। এই মশলা চাটা খুবই সুন্দর লাগে খেতে। গরম গরম মশলা চা আর এই ডাল বড়া থাকলে আর কিচ্ছু লাগবে না, বিকেলবেলাটা একদম জমে যাবে। এবার আমার চাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে আমি কাপের মধ্যে চাটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ডাল বড়ার চা একদম তৈরি।